সহজ কাজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সহজ কাজে এডিটেড ছবি প্রিন্ট করার সময় কিভাবে ইমেজের সাইজ নির্ধারণ বা পরিবর্তন করা যায় তা দেখব। বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার সময় আমাদের প্রায়ই পাসপোর্ট সাইজ সহ বিভিন্ন মাপের ছবির প্রয়োজন হয়। সহজ কাজের মাধ্যমে আপনি আপনার যে কোনো ছবি থেকে খুব সহজেই প্রয়োজনীয় সাইজের ছবি তৈরি করতে পারবেন। প্রথমে আমরা একটি ফটো জেনারেট করে নেব। এর জন্য ফটো এডিট ট্যাবে যান এবং আপনার নির্ধারিত ছবিটি আপলোড করুন। এরপর বাম পাশের সেটিংস প্যানেল থেকে প্রয়োজন অনুযায়ী সেটিংসগুলো নির্বাচন করুন। এই সেটিংসগুলোর বিস্তারিত কনফিগারেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, প্রয়োজন হলে সেটি দেখে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। সকল সেটিংস সম্পন্ন হয়ে গেলে ফটো জেনারেট বাটনে ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ফটোটি জেনারেট হয়ে যাবে। ফটো জেনারেট হওয়ার পর ডান পাশে থাকা ছবি প্রিন্ট করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবি প্রিন্ট করার পেজটি ওপেন হবে। এখানে মাঝখানে প্রিন্ট পেজ এবং বাম পাশে বিভিন্ন প্রিন্ট সেটিংস অপশন দেখতে পাবেন। পেজের বাম পাশের উপরের অংশে আপনি পূর্বে জেনারেট করা সব ফটো দেখতে পাবেন। সেখান থেকে যে ছবিটি প্রিন্ট করতে চান সেটি নির্বাচন করুন। ছবি নির্বাচন করার পর দ্রুত যোগ করুন অপশন থেকে সহজেই পাসপোর্ট, স্ট্যাম্প, 2R, 3R এবং 4R সাইজের ছবি যুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় ছবি যুক্ত করার পর নিচে কাটিং বর্ডার যুক্ত করার একটি অপশন পাবেন। এই ফিচার ব্যবহার করে ছবির চারপাশে একটি বর্ডার লাইন যোগ করা যায়, যা ছবি কাটার সময় সঠিক মাপ বজায় রাখতে সহায়তা করে। এরপর একটি স্লাইডার বারের মাধ্যমে ছবিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমানো বা বাড়ানো যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি ছবিগুলোর মাঝের ব্যবধান বাড়ানো হয় তাহলে মূল সাইজ অপরিবর্তিত রেখে ছবির ভেতরের অংশ তুলনামূলকভাবে ছোট হয়ে যাবে, যাতে ছবিগুলোর মধ্যে অতিরিক্ত ফাঁকা জায়গা তৈরি করা যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। দ্রুত যোগ করুন অপশনে পাসপোর্ট, স্ট্যাম্প এবং 2R, 3R, 4R সাইজের ছবিগুলোর নিচে তাদের ডিফল্ট সাইজ উল্লেখ করা থাকে। আপনি যদি কোনো পরিবর্তন না করে ছবি যুক্ত করেন তাহলে ছবিগুলো সেই নির্ধারিত সাইজ অনুযায়ী প্রিন্ট পেজে যুক্ত হবে। তবে চাইলে আপনি এই সাইজগুলো নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। এজন্য উপরের ডান পাশের কর্নারে থাকা ফটো সাইজ সেটিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ফটো এডিট সেটিংস ট্যাবে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আপনার ড্যাশবোর্ড থেকেও সরাসরি এই ট্যাবে প্রবেশ করতে পারবেন। এখন এই পেজের নিচের দিকে স্ক্রোল করলে প্রিন্ট সাইজ কাস্টমাইজেশন সেকশনটি দেখতে পাবেন। এই সেকশন থেকে আপনি যে কোনো সময় পাসপোর্ট, স্ট্যাম্প এবং 2R, 3R, 4R সাইজের ছবির সিঙ্গেল ও ডুয়াল উভয় ধরনের ফরম্যাটের সাইজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। এখানে প্রতিটি ছবির সাইজ মিলিমিটারে উল্লেখ করা হয়েছে এবং তার ডান পাশে একই সাইজ ইঞ্চিতেও প্রদর্শিত হবে। এছাড়াও প্রতিটি ছবির জন্য বাংলাদেশের প্রচলিত স্ট্যান্ডার্ড সাইজ উল্লেখ করা আছে, যা আপনাকে সঠিক সাইজ নির্বাচন করতে সহায়তা করবে। এখন এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ছবির সাইজ নির্ধারণ করে নিন। আপনি চাইলে শুধুমাত্র একটি ছবির সাইজ পরিবর্তন করতে পারেন, আবার একাধিক ছবির সাইজ একসাথেও সেট করতে পারবেন। প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করার পর ডান পাশের নিচের কোণায় থাকা চেঞ্জ সেভ করুন বাটনে অবশ্যই ক্লিক করুন, অন্যথায় আপনার করা পরিবর্তন সংরক্ষিত হবে না। এছাড়া ডান পাশের উপরের কোণায় একটি রিসেট বাটন রয়েছে। যদি আপনি পূর্বের ডিফল্ট সেটিংসে ফিরে যেতে চান তাহলে এই বাটনে ক্লিক করলেই সব ছবির সাইজ আবার ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। এরপর ছবি প্রিন্ট করার পেজে ফিরে যান। সেখানে লক্ষ্য করলে দেখবেন পাসপোর্ট, স্ট্যাম্প এবং 2R, 3R, 4R সাইজের ছবিগুলোর নিচে আপনি যে নতুন সাইজগুলো নির্ধারণ করেছেন সেগুলোই প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এখন থেকে আপনি যখন এসব সাইজের ছবি অ্যাড করবেন তখন ছবিগুলো আর আগের ডিফল্ট সাইজে যোগ হবে না, বরং আপনার নির্ধারিত নতুন সাইজ অনুযায়ী যুক্ত হবে। আগের মতোই আপনি চাইলে ছবিতে কাটিং বর্ডার যুক্ত করতে পারবেন। পাশাপাশি ছবিগুলোর মাঝের ব্যবধানও প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানো যাবে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, যদি আপনি ছবিগুলোর মধ্যবর্তী ব্যবধান বৃদ্ধি করেন তাহলে ছবির মূল ফ্রেমের সাইজ অপরিবর্তিত রেখে ভেতরের ছবির অংশ কিছুটা ছোট হয়ে যাবে, যাতে ছবিগুলোর মাঝে বেশি ফাঁকা জায়গা তৈরি হয়। অন্যদিকে যদি ব্যবধান কমিয়ে দেন তাহলে একই ফ্রেমের মধ্যে ছবির অংশ তুলনামূলক বড় দেখাবে, ফলে ছবিগুলোর মাঝের ফাঁকা জায়গা কমে যাবে। পরে যদি আপনি আবার ডিফল্ট সাইজে ফিরে যেতে চান
তাহলে ফটো সাইজ সেটিং ট্যাবে গিয়ে উপরের ডান পাশে থাকা রিসেট বাটনে ক্লিক করুন। এতে সব ছবির সাইজ পূর্বের ডিফল্ট সেটিংসে ফিরে যাবে। এরপর অবশ্যই চেঞ্জ সেভ করুন বাটনে ক্লিক করতে ভুলবেন না। তারপর ছবি প্রিন্ট করার পেজে ফিরে গেলে দেখতে পাবেন পাসপোর্ট, স্ট্যাম্প এবং 2R, 3R, 4R সাইজের ছবিগুলো আবার আগের ডিফল্ট সাইজ অনুযায়ী প্রদর্শিত হচ্ছে। এভাবেই খুব সহজে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছবির সাইজ কাস্টমাইজ করতে পারবেন। একই সঙ্গে ছবিগুলোর মাঝের ব্যবধান কমিয়ে বা বাড়িয়ে কাঙ্ক্ষিত লেআউট তৈরি করে সুবিধামতো ছবি প্রিন্ট করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।